বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 8 পাস ছিলেন, আমি 7 পাস। ওই যে সংবিধানে লেখা আছে, বই দেখছেন, বই বই পড়তেছে শিক্ষিত হওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যারা আপনারা বড় বড় কথাবার্তা বলেন না, আপনারা কথা বলার আগে হিসাব করে কথা বলেন। তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনারা সবাই জানেন। আমি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একই খেলা শুরু করলো হিরো আলম। দর্শক বন্ধুরা, এবার হিরো আলম এবং বিএনপির মধ্যে যেন এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কিছু মন্তব্য করে যাচ্ছে হিরো আলম, আর সেই মন্তব্যগুলোর কারণে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এবং সেই সাথে হিরো আলম সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সে গণমাধ্যমের সামনে এসে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা হিরো আলমের সেই কথাগুলো শুনে আসি, আসলে কেন তিনি এমন কথাবার্তা বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কেন হিরো আলম এবার বিএনপির পিছনে লেগেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নেই। বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 8 পাস ছিলেন, আমি 7 পাস। ওই যে সংবিধানে লেখা আছে, অনেক নেতা যখন লেখা স্বশিক্ষিত লেখা হয়, আমরা যখন আপনারা যখন নমিনেশন পেপার জমা দিই, আমরা অনেক টাইম ওই দেখার যারা আমরা লেখাপড়া নাই তারা কিন্তু লেখে ওঠে, কি লেখা, আপনি লেখাটা আরেকবার পড়বেন কি লেখা হয় ওখানে, যারা আপনি জানেন না। এবং আমাকে আপনারা অশিক্ষিত মনে বলার আগে আপনারা নিজেকে অশিক্ষিত বলে গালি দিচ্ছেন, কারণ আপনারা যার নেতৃত্ব করেন, যাই দল করেন, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 8 পাস ছিলেন। এখন আপনারা লেখাপড়া শিখে শিখে আপনি পাস হয়ে গেছেন, ঠিক না? 8 পাস ছিলেন, আমি 7 পাস। 1 ক্লাস নিয়েছে, বুঝছেন? 1 ক্লাস নিয়েছে। এবং এখন আমার সামনে বই দেখবেন, আপনাদের কিছু বই দেখায় হিরো আলম, আপনাদের কথা অনেক বই পড়ে, এখন বই দেখছেন, বই পড়তেছে শিক্ষিত হওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যারা আপনারা বড় বড় কথাবার্তা বলেন না, আপনারা কথা বলার আগে হিসাব করে কথাবার্তা বলবেন, করে কথা বলেন। এবং আপনাদের অন্য আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি বলেন, আরো অন্যান্য যে পার্টিগুলো আছে, তারাও দেখেন বক্তব্য দেন হিরো আলম ক্লিয়ার তুচ্ছ করে, অপমান করে। কেন আপনারা অপমান করে কেন কথা বলেন? আমাকে অপমান করার আগে আপনাকে জানা ছিল না? আপনাদের আইনে, সংবিধানে লেখা আছে আইন সবার জন্য সমান, ভোটের দ্বারা সব করার অধিকার আছে। তাহলে আপনারা আমাকে লোক তুচ্ছ করে, তাচ্ছল্য করে, পাগল ছাগল অশিক্ষিত বলে আপনি কথাবার্তা বলেন কেন? আপনাদের মুখ আছে বলে দায়িত্ব তাই বলতে পারেন? এবং আপনারা কয়টা, 2টা দল বা আরো যে দলগুলো আছে, আপনারা সবাই ট্রামের কাজ হিসেবে হিরো আলমকে আপনি ব্যবহার করতে চান। কেন রে ভাই? আমি তো আপনাদের কাছে যাই না, আপনারা কেন আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা, কেন পাগল ছাগল অশিক্ষিত বললেন? আপনারা যারা বড় বড় অশিক্ষিত, আপনারা স্যার বলছেন, পাগল বলছেন, আমি আপনাদের মতো কমিটি গঠন করে কমিটির নামে 2-4-5 টাকা দিয়ে খাইয়ে চলি না। আপনারা বুঝছেন, আপনারা অনেকেই অনেক আপনারা যে অপকর্ম করেন সবই জানি, আমি কিন্তু কোন দলের সাথে যুক্ত না এবং কারো আন্ডারেও চলি না। আপনারা আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন, তাই খুবই দুঃখজনক। আপনারা আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন, এটা খুবই দুঃখজনক। আপনারা অনেকেই আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন, যে হিরো আলমের কি যোগ্যতা আছে? আরে ভাই, আপনি সংবিধানে লেখা ছিল যে যোগ্যতা ব্যক্তি নির্বাচন করতে পারবে, যোগ্যতা দিলে কথা হবে। যোগ্যতা বলতে কি বোঝাতে চান? লেখাপড়া থাকতে হবে, টাকা থাকতে হবে, তাতে যোগ্যতা বলে? যোগ্যতা বলতে কি বোঝাতে চান আপনারা? অনেকেই বলেন গুলশানে বানানোর মতো লোকের আমার জায়গা, আপনি ভোট যোগ্যতা রাখেন। যোগ্যতা বলতে কি বোঝায়? গুলশান বানাইতে খালি ওই যোগ্যতা ব্যক্তি আছে? গুলশান বানানোর মধ্যে অর্ধেক ভাগ লোকই আছে বস্তি এলাকা, তারা কি অযোগ্য? যোগ্য ব্যক্তির কথা বলেন। অনেকেই বলে, আবার বক্তব্য দেন 200 কোটি টাকার নিচে একটা ফ্ল্যাট পাওয়া যায়, সেখানে হিরো আলমের মতো লোক বক্তব্য দেয়, নির্বাচন করে। আপনারা দায়িত্বে তাই পাচ্ছেন কি? আপনারা একটা লোক দায়িত্বে তাই বলেন? আপনারা সংবিধান চেঞ্জ করেন, জীবনে নির্বাচন করবেন না, তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন কেন? আপনারা মনে করেন এমপি হয়ে যে সংসদে যাবেন, এই অযোগ্য ব্যক্তিগুলো সংসদে যাবে, তাহলে আপনাদের সমস্যা কি? সংসদ কিসের জন্য করছেন? আইন তৈরি করবেন, আইন ভেঙে দেবেন, এই জায়গায় যোগ্যতা অযোগ্যতা কি মনে করেন? আজকে যোগ্যতা ব্যক্তি কেন নির্বাচন করে না? আপনাদের এই চলাফেরা কথাবার্তার কারণে। তাই আপনাদেরকে সবাইকে বলবো, আপনাদের এই কথাবার্তা যারা বলছেন, আমি ধিক্কার জানাই আপনাদেরকে। যারা আমাকে নিয়ে পাগল বলেন, যারা আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন, যারা হিরো আলমকে অপমান করে কথাবার্তা বলেন, আপনারা একটা ভাবছিলেন আমি হিরো আলম কোনো রাজনীতি দল করি, কোন দলের সাথে যুক্ত? হিরো আলম নিজে একটা দল,
হিরো আলম নিজে একটা রাজনৈতিক ব্যক্তি। হিরো আলম কারো আন্ডারে চলে না, কারো কান কথা চলে না। হিরো আলম আজ পর্যন্ত দেখছেন হিরো আলম নামে একটা রিপোর্ট বের করে কালবাজারে? হিরো আলম সন্ত্রাসী? হিরো আলম বাংলাদেশের টাকা নিয়ে বাইরে থেকে বাড়িগাড়ি করছে? আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না। তাহলে কেন আমাকে কথাবার্তা বলেন? আপনার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন। তার কথাবার্তা বলার আগে মানুষকে হিসেব করে কথাবার্তা বলবেন। আপনারা দায়িত্বে তাই শুরু করে দিয়েছেন আমাকে নিয়ে। আমি কিছুই বলি না। আপনি এই কথাবার্তা আপনারা বক্তব্যতে আপনি হিরো আলমকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেন। আমি কি আমাকে নিয়ে বক্তব্য দিতে বলেছি আপনাদেরকে? আপনারা অবমান করে কথাবার্তা বলেন, আমার নাম নিয়ে আপনি কেন কথাবার্তা বলেন? আপনারা আওয়ামী লীগের লোক আমাকে নিয়ে কথাবার্তা দায়িত্বে বলছেন, বিএনপির লোক দায়িত্বে কথাবার্তা, অন্যান্য দল যারা আছে তারা কথাবার্তা বলতেছেন। আপনারা পাচ্ছেন কি? আপনারা কি চান? আপনারা চান কি? আপনারা মানসিক টর্চারে আমাদের মারতেছেন, চান কি আপনারা? আপনাদের আমি জানি এই দলাদলির কারণে আপনারা হয় কোনো দল আমাকে একদিন মেরে ফেলে দেবেন। আমি জানি মেরে ফেলে দিয়ে কবেন আওয়ামী লীগ মারছে, নাহলে কবেন বিএনপি মারছে। আপনারা মেরে ফেলে দিয়ে দুই দল লাশের খেলা খেলতে চাইতেছেন। হিরো আলম এখন মারার জন্য দুইটা দল উঠে পড়ে লাগছেন। আওয়ামী লীগ করছে হিরো আলম করলে বিএনপি করে হিরো আলম করো। এখন দুইটা দল মারার জন্য আমার পাশে আপনারা কে বাকে হামলা করার জন্য আছে, মারার জন্য আছে আমাকে। আমি জানি না সেদিনকে হামলা করে মারলো, কে মারলো না মারলো আমি জানি না। কই আমি তো এসব কিছু বুঝতেছি না। এখন আপনারা হিরো আলম আপনারা প্ল্যান করছেন হিরো আলম যে কোনো দল একটা মেরে ফেলে দিবেন, অথবা আপনারা করবেন কি যে কোনো একটা নারী কেসে হোক, অস্ত্র মামলা হোক, ইয়াবা ব্যবসা হোক, যে কোনো কারণে আপনারা হয় জেলখানা ভরে রাখার চেষ্টা আমরা করতেছেন, যাতে হিরো আলম বাকি জীবনটা জেলখানা থাক, নাহলে দুনিয়া থেকে চলে যাক। আপনারা আমাকে লাশের খেলা খেলতেছেন, আপনারা আমাকে নিয়ে আপনারা রাজনীতি করতেছেন, আজকে আমাকে নিয়ে পাগল ছাগল বলে অপমান করতেছেন, আমাকে দায়িত্ব দায় করতেছেন। আমি কিছু বুঝলাম না আপনারা আমাকে নিয়ে কেন করতেছেন। তা আপনাকে সবাই অনুরোধ করে বলে আপনারা কি আমাকে এই লাশের খেলা বন্ধ করুন, আমাকে আপনি নিয়ে কথা বলা বন্ধ করুন। আমি কোনো দলের সাথে যুক্ত নেই, কোনো দলের সাথে যুক্ত হতে চাই না। আমি হিরো আলম ভবিষ্যতে কোনোদিন পারে নিজে একাই লড়বো, আমার কারো আন্ডারে লড়তে হবে না। তাই আপনাকে প্লিজ আপনারা হিসাব করে বলেন, এবং আপনাদের বিএনপি এবং আওয়ামী লীগ যে কোনো দলে আছেন, যারা আছেন না কেন, যারা আমাকে অপমান করে কথা বলে পাগল থেকে বলে আপনাকে আমি ধিক্কার জানাই এই কথাবার্তা শুনে। তাই এই বাংলার মাটিতে বাংলার বুকে বুঝতে পারে আপনি কথাবার্তা সাইডে দেয় আপনারা দিন দিন কতটা অপতন হয়েছে না পতন হচ্ছে আপনারা দেখেন। আলম ভাই, আপনি এমন একজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন, তিনি হলো বাংলাদেশের সবচেয়ে বিরোধী দলের ভিতরে সবচেয়ে বড় একটি দল এবং তার সিনিয়র একজন নেতা, যাকে সবাই এক নামে চেনে। তার নামে আপনি মামলা করতে যাচ্ছেন, আপনি বুঝতেছেন বিষয়টা? এর পিছনে কি আসলে কেউ কলনাটি নাড়ছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। আপনারা সবাই বলেন আইন 8 পাস, আমাকে তো আপনার 7 পাস, আপনারা সবাই জানেন। আমি তো অর্ধ পাগল যে হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবি রেজভি স্যার, তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন। আমার মুখের কথা না, আপনার ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন। আমার কথা, কোনো রাজনৈতিক দলের লোক, কোনো সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না। কারণ অর্ধ পাগল কেমন করে হয়? আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন। বগুড়াতে 2বার করেছি, ঢাকাতে 1বার, 3বার। আমি তো অর্ধ পাগল যে হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই জায়গায় পাগল কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না, মানুষ হলে আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গায় তারা বলছে অশিক্ষিতর কথাও বলছে। আমি অশিক্ষিত লোক। আমার কথা, আপনারা অনেক নেতাগরক দেখবেন শিক্ষিত কত লোক আছে, অশিক্ষিত কত, এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী, তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনারা সবাই জানেন। কিন্তু তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপি এবং হিরো আলমের জন্য এক যুদ্ধ নেমে গিয়েছে, এবং সেই সাথে বেগম খালেদা জিয়াকে নিয়ে সে এই কথাবার্তাগুলো বলে যাচ্ছে, যে কথাগুলোর কারণে এবার বিএনপির নেতাকর্মীরা রেগে উঠেছে এবং সেই সাথে হিরো আলমকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আসলে কেন হিরো আলম এমন উৎপন্ন দেখাচ্ছেন এবং সেই সাথে কেন হঠাৎ করে এমনভাবে বিএনপির পিছনে লেগেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং হিরো আলমের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।